সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষক ডাক্তার আনোয়ারুল হকের অ্যানিম্যাল স্টোরি বই থেকে আমি একটা লেখা পড়ছি। লেখাটির নাম বাদামি ভাল্লুকের গল্প। সন্ধ্যার সময় বড় দাদা অনিক, মেজ বোন আঁখি আর ছোট ভাই ইরাক বারান্দায় বসে গল্প করছিল। বাতাসে শীতের আমেজ। গরম চায়ের কাপ হাতে নিয়ে আঁখি বলল, দাদা, আজ একটা নতুন প্রাণীর গল্প বলো না? অনেক হেসে বলল, তাহলে আজ বলি বাদামি ভাল্লুকের কথা। ইরাক চোখ বড় বড় করে বলল, বাদামি ভাল্লুক? সে কি বিশাল বড় ভাল্লুক? অনেক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এটি বিশ্বের অন্যতম বৃহৎ ভাল্লুক প্রজাতি। চলো, ওর সম্পর্কে আমরা কিছু জানি। অনেক ব্যাখ্যা করতে লাগলো। বাদামি ভাল্লুক বৈজ্ঞানিক নাম আরসাস আর্কট, এক বিশাল শক্তিশালী প্রাণী। এদের শরীর বড়, পুরু লোমে ঢাকা আবৃত এবং রং সাধারণত বাদামি হলেও কিছু কিছু বাদামি ভালুকের লোম হালকা সোনালি রং কিংবা কখনো কালো হতে পারে। আঁখি বলল, এরা কোথায় বেশি পাওয়া যায়? অনেক বললে, এরা ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়, বিশেষ করে কানাডা, রাশিয়া আর আলাস্কা, স্ক্যান্ডিনেভিয়া এবং হিমালয়ের কিছু এলাকায় এদের দেখা মেলে। এরা কৌতূহলী হয়ে বলল, দাদা, এরা কত বড় হয়? অনেক বলল, এদের উচ্চতা দাঁড়িয়ে প্রায় 5 থেকে 9 ফুট পর্যন্ত হতে পারে আর ওজন 130 কেজি থেকে 600 কেজি পর্যন্ত হতে পারে। পুরুষ ভাল্লুক সাধারণত বেশি বড় হয়ে থাকে। আঁখি অবাক হয়ে বলল, ওয়াও, তাহলে এরা তো বেশ ভয়ঙ্কর। অনেক হেসে বলল, সত্যি, এরা খুব শক্তিশালী এবং শিকার করার ক্ষমতা রাখে, তবে সাধারণত মানুষের উপর আক্রমণ করে না, যদি না তারা বিপদের আশঙ্কা করে। ইরাক বলল, এরা কি খায়? অনেক বলল, বাদামি ভাল্লুক মূলত সর্বভুক, অর্থাৎ তারা গাছের ফল, শেকড়, বাদাম, মাছ, ছোটোখাটো প্রাণী খেয়ে বাঁচে। হিমবাহের কাছে বাস করা ভাল্লুকরা সাধারণত সালমান মাছ খেতে পছন্দ করে। আঁখি বলল, তাহলে এরা মানুষও খেতে পারে? অনেক বলল, খুব বিরল ক্ষেত্রে যদি এরা ক্ষুধার্ত থাকে, যখন ক্ষুধার্ত থাকে তখন ভয় অথবা যদি ভয় পায় তবে মানুষের উপর আক্রমণ করতে পারে, তবে সাধারণত এরা মানুষের ধারে কাছেও আসে না। ইরাক জিজ্ঞাসা করলো, দাদা, ভাল্লুক কি সারা বছর ঘুরে বেড়ায়? অনেক বলল, না, শীতকালে তারা শীত নিদ্রায় চলে যায়। তখন তারা বিশেষভাবে তৈরি গুহা বা গর্তে ঘুমিয়ে থাকে, যা শরীরে জমিয়ে রাখা চর্বি ব্যবহার করে বেঁচে থাকে। আঁখি বলল, তাহলে এরা কি শীতকালে খাবার খায় না? অনেক বলল, না, তখন তারা একদম কিছুই খায় না, এমনকি জল পর্যন্তও না। তাদের দেহ এই অবস্থার সঙ্গে মানিয়ে নেয়। ইরাক বলল, দাদা, এরা একা একা থাকে না, দল বেঁধে থাকে? অনেক বলল, বাদামি ভাল্লুক সাধারণত একাকী থাকে, তবে সালমান মাছের মৌসুমে ভালো খাবারের খোঁজে একসঙ্গে অনেক ভাল্লুককে দেখা যায়। মা ভাল্লুক তাদের ছানাদের 2-3 বছর পর্যন্ত আগলে রাখে। ইরাক বলল, এদের কি কোনো শত্রু আছে? অনেক বলল, এদের সবচেয়ে বড় শত্রু হলো মানুষ। চামড়া, মাংস এবং ওষুধ তৈরির জন্য অনেক জায়গায় শিকারীরা এদের হত্যা করে। এছাড়া বনাঞ্চল ধ্বংস হওয়ার ফলে এদের আবাসস্থল সংকুচিত হচ্ছে, তাই বিশ্বব্যাপী এদের সংরক্ষণের জন্য কাজ করা হচ্ছে। ইরাক বলল, তাহলে কি এই ভাল্লুক বিপন্ন? অনেক বলল, সব প্রজাতি না, তবে কিছু কিছু প্রজাতি সংকটাপন্ন অবস্থায় আছে। সেদিন বাদামি ভাল্লুক সম্পর্কে অনেক কিছু জানল 3 ভাই বোন। আঁখি বলল, এরা অনেক মজার প্রাণী, তবে মানুষের জন্য এদের সংরক্ষণ করা খুব দরকার। ইরাক বলল, আমি যদি কখনো আলাস্কা যাই তাহলে অবশ্যই বাদামি ভাল্লুক দেখতে যাব। অনেক হেসে বলল, সেটা দারুণ হবে, তবে সাবধানে থাকতে হবে। প্রকৃতির নিয়মকে সম্মান জানিয়ে এদের কাছ থেকে দূরে থেকেই উপভোগ করাই ভালো। সেদিন বাদামি ভাল্লুকের গল্প শুনে তারা শুধু নতুন কিছু শিখল না, বরং প্রকৃতি সংরক্ষণের গুরুত্বও বুঝতে পারল। তো সুপ্রিয় দর্শক, আজকের এই বাদামি ভাল্লুকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।